এবারের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বেশ আলাদা গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক প্রায় সব বড় বড় গণমাধ্যমগুলোতে। ভোট নেওয়া থেকে শুরু করে ভোট গণনা, ফলাফল সবকিছুই গুরুত্বের সাথে প্রচার করেছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ান সহ ভারতের প্রায় সবকটি সংবাদ মাধ্যম। নানা প্রতিবেদন, বিশ্লেষণ, টকশোতে ব্যস্ত ছিল তারা। বিশেষ করে 2 দশক পর বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচন ফলাফলের বিষয়টি তুলে ধরেছে তারা। কোন দল এগিয়ে ক্ষণে ক্ষণে সেই আপডেটও দিয়েছে তারা। জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচনকে গুরুত্বের সাথে প্রচার করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ, দলীয় প্রার্থীদের প্রতিশ্রুতি, অভিযোগ সহ দিনব্যাপী নানা কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছে। জুলাই গণ আন্দোলন, শেখ হাসিনা ব্যতীত জাতীয় নির্বাচন, গণতন্ত্রের পরিবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, সরকার গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয় এতে প্রাধান্য পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জাতীয় নির্বাচন হলো বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান এই দুটি দলের অংশগ্রহণকে সামনে এনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার চিত্র তুলে ধরে বিবিসি। দিনভর বাংলাদেশের নির্বাচন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি টেলিভিশনও। জেনজি প্রজন্মের আন্দোলনের পর বাংলাদেশ ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আয়োজিত এই নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পরই দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গত 2 দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর পর স্বেচ্ছা নির্বাচন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকেও গুরুত্ব সহকারে প্রচার করে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার পুরো দিন বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিয়েছে। ভোট কেন্দ্রে লাইভ দেয়া থেকে শুরু করে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিবেদন গুরুত্বের সাথে দীর্ঘ সময় ধরে ঠাঁই করে নেয় আল জাজিরা টিভিতেও। আর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটের প্রধান শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচন। প্রতিবেদনের পাশাপাশি ফিচার ইভেন্টও ছিল সেখানে। এই নির্বাচনকে 2024 সালের ছাত্র আন্দোলনে আওয়ামী নেত্রী শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে তারা। গুরুত্ব সহকারে তুলে ধরেছে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ। জেনজি প্রজন্মের বিজয়, নির্বাচনে পুরনো শক্তির আধিপত্য বিস্তার, এই শিরোনামে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, একজন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে এই প্রথম ভোট নেওয়া হয়েছে। একটি সুষ্ঠু ও কারচুপিবিহীন নির্বাচন আয়োজনে তরুণ প্রজন্ম উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রতিবেদনে। শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশে কয়েক মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি ছিল। আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এমন আশা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া জুলাই বিপ্লবকে সামনে এনে ভোটাভুটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য এক্সপ্রেস ট্রিবিউনও। বাংলাদেশের নির্বাচন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যে ফার্স্ট পোস্টের প্রতিবেদনে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি উঠে আসে। দিনব্যাপী লাইভ আপডেট ছিল এনডিটিভি, উই অনের মতো প্রধান সারির সংবাদ মাধ্যমগুলোতে। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বৃহস্পতিবার সকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে। বিভিন্ন বুথে ধস্তাধস্তি, নেতার মৃত্যু, বিস্ফোরণের তথ্য অতিরঞ্জিত করে তুলে ধরে আনন্দবাজার, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম। এছাড়া বাংলাদেশের 50% বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দু। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।